কোটা আন্দোলন দিয়ে শুরু, তারপর তার রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সরকার পতনের মধ্য দিয়ে দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও লেগেছে পরিবর্তনের হাওয়া, বাদ যায়নি বিসিবির মতো ক্রীড়া প্রতিষ্ঠানেও। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক মন্ত্রীও ছিলেন, কিন্তু সরকার প্রধান দেশ ছেড়ে পালানোর পর বিসিবি প্রধান পাপনও আছেন পলাতক। আর তাতে করে বিসিবিতে বইছে গুঞ্জন দায়িত্ব ছাড়তে হতে পারে পাপনকে। বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। যেহেতু বিসিবি প্রধান অনুপস্থিত, তাই আইসিসির নিয়ম অনুসরণ করে আমরা দেখব কি করা যায়। প্রয়োজন হলে অন্তর্বর্তী প্রধানও নিয়োগ দেব। আর তাতেই বিসিবি বস হিসাবে আরেক সমন্বয়ক সার্জিস আলমকে চায় ছাত্র জনতা। কিন্তু সমন্বয়ক সার্জিস আলমকে বিসিবি প্রধান ফোন করে জানান যে 2025 সাল পর্যন্ত তার মেয়াদকাল, আর সে পর্যন্তই তিনি বিসিবি বস হিসাবে থাকতে চান।